নমস্কার। আপনাদের অফুরন্ত ভালোবাসাকে পাথেয় করে আমি আজ আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি স্বস্তি তীর্থ অমৃত কথা, কথামৃতের অমৃত কথার নবম পর্ব নিয়ে। আপনারা আশা করি একটু মন দিয়ে শুনবেন। এর আগে যে এপিসোডগুলি, যে পর্বগুলি আপনাদের সামনে উপস্থিত করেছি, আপনাদের অফুরন্ত ভালোবাসা আমি পেয়েছি। আশা করি আজকেও আপনারা তার থেকে বঞ্চিত হবেন না। একটু মন দিয়ে শুনবেন। শুনুন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরে অনেক দিন হলো এসেছেন। তিনি অনেক দিন হয়ে গেল কামারপুকুরে যাননি। তাই সবাই খুব উদ্বিগ্ন হয়ে পড়েছে কামারপুকুরে। কারণ কামারপুকুরে সবাই যে বলতে শুরু করেছেন যে ঠাকুর নাকি পাগল হয়ে গেছেন। তখন অষ্টাদশী মা শারদার কানেও এই কথাটি পৌঁছেছে। তিনি ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে পড়লেন। মা শারদা তখন অষ্টাদশী। তিনি গ্রামের কয়েকজনের সাথে হাঁটা পথে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করলেন। দীর্ঘ পথ অতিক্রম করে মা শারদা দক্ষিণেশ্বরে পৌঁছলেন। দক্ষিণেশ্বরে পৌঁছে মা শারদা প্রথমে গেলেন মা ভবতারিণীর মন্দিরে। সেখানে গিয়ে মা ভবতারিণীকে প্রণাম করলেন। তারপরে তিনি ঠাকুরের ঘরের দিকে এগিয়ে গেলেন। এর আগেও মা শারদা দক্ষিণেশ্বরে এসেছেন। তিনি জানেন ঠাকুর কোন ঘরে থাকেন। এদিকে ঠাকুর তখন নিজের ঘরে আপনভাবে বিভোর হয়ে মা ভবতারিণীকে ডাকছে আর বলছেন, আজিকে মন্ত্র নিলাম, টাকা মাটি মাটি টাকা, আজিকে মন্ত্র নিলাম, টাকা মাটি মাটি টাকা। তখন মা শারদা ভাবছেন, তাই তো, এ তো ঠাকুরের কণ্ঠস্বর। তিনি ঠাকুরের ঘরের দরজার সামনে গিয়ে দেখলেন, ওই তো ওই তো ওই তো ওনার গলার স্বর শুনতে পাচ্ছি। তখন তিনি বলছেন, কই, কোথায় কোথায় আপনি, আপনি কোথায়? ঠাকুর তখন হঠাৎ দরজার দিকে তাকিয়ে দেখলেন মা শারদা সেখানে দাঁড়িয়ে আছেন। কে কে? ও ও তুমি তুমি এসো গো, তুমি এসো। তা বেশ করেছো গো, বেশ করেছো, খুব ভালো করেছো। তা তা ওই রে হিদে, কোথায় গেলি রে? এই দেখ দেখ, তোর মামি এসে রে। ওরে দে দে, মাদুরটা পেতে দে রে, মাদুরটা পেতে দে। ও গো, নাও গো, নাও নাও নাও, তুমি এইখানে বসো গো, এইখানে বসো, এইখানে বসো। তখন মা শারদা বলছেন, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? একটু শান্ত হয়ে বসুন তো, একটু শান্ত হয়ে বসুন। তখন ঠাকুর বলছে, না গো না, অত ব্যস্ত হব কেন গো, ব্যস্ত হব কেন? তবে এতটা পথ এসো, তাও আবার হেঁটে, তোমার শরীরটা তো আবার ভালো নেই। নাও তো নাও, একটু একটু জিরিয়ে নাও। তা 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 কতদিন পরে এলে বলো দেনি, কতদিন পরে এলে? এতদিন পরে তোমায় দেখলো। তা বাড়ির সব খবর টবর ভালো তো গো? তখন মা শারদা নিজের মনে মনে বলছেন, কোথায় পাগল? সবাই বলা বলি করছিল ইনি নাকি পাগল হয়ে গেছেন। এতে দিব্যি মানুষটি। তবে এই যে গ্রামের লোকেরা এত কথা বলে, কি জানি, কিছু বুঝি না। তখন ঠাকুর তাকে বলছেন, কি গো বউ, কি ভাবছো? ভাবছে বুঝি আমি পাগল হয়ে গেছি, তাই তো? তখন মা শারদা বলছেন, না মানে সবাই বলছিল ওই আপনি তো অনেকদিন কামারপুকুরে যাননি, তাই তাই। তখন ঠাকুর বলছেন, ওরা ঠিকই বলেছে গো, ওরা ঠিকই বলেছে। সত্যিই আমি পাগল হয়ে গেছি। ওই মন্দিরের মা ভবতারিণী আমায় পাগল করে তুলেছে গো, আমায় পাগল করে তুলেছে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। তা হ্যাঁ গা, তুমি তুমি এতদিনে এলে? তখন মা শারদা বলছেন, কেন গো, আগে এলে কি হতো? এলেই যদি
কতদিন আগে আসতে পারলেনি, এখন কি আর আমার সেজো বাবু আছে গা যে তোমায় যত্ন আত্তি করবে? কমাস হলো তিনি দেহ রেখেছেন, সে থাকলে আজ তোমায় অট্টালিকায় রাখতো গো, সে থাকলে আজ তোমায় অট্টালিকায় রাখতো। তখন মা শারদা বলছেন, ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি নবদ ঘরে গিয়ে আমার শাশুড়ি মায়ের কাছে গিয়েই থাকবো। তখন ঠাকুর বলছেন, না গো না, মা আমায় সব বলে দিয়েছে গা, মা আমায় সব বলে দিয়েছে। তুমি জ্বর গায়ে এসো, আগে বদ্যি কবরেজ দেখিয়ে তুমি একটু সুস্থ হও দেখিনি, তারপর ভালো বোধ করলে তুমি না হয় নবদ ঘরে গিয়ে তোমার শাশুড়ি মায়ের কাছে গিয়ে তার সেবা করো। তখন মা শারদা বলছেন, আপনি এত সব জানলেন কি করে যে আমার জ্বর হয়েছে? কেনে গা, কাল রাতের বেলায় ঘুমের ঘরে তুমি কিচ্ছুটি টের পাওনি বুঝি? তখন মা শারদা বললেন, হ্যাঁ হ্যাঁ, কাল রাতে যখন মন্দিরে ঘুমোচ্ছিলাম তখন মনে হলো কে যেন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সকালে উঠে দেখি শরীর অনেক ভালো লাগছে। আমি জানি গো, আমি জানি, আমি সব জানি গো, আমি সব জানি। মা আমায় সব বলে দিয়েছে গো, মা আমায় সব বলে দিয়েছে। তুমি 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 একটু ওই চৌকির উপরে বসো দেখিনি। না না, আমি চৌকির উপরে বসবো কি? আপনি চৌকির উপরে বসুন, আপনি চৌকির উপরে স্থির হয়ে বসুন, আমি এই তো মাদুরের উপরে বসে আছি। মাদুরে বসে দিন, আপনার পা দুটো দিন দেখিনি, পা দুটো একটু টিপে দিই, পা দুটো একটু টিপে আপনার একটু সেবা করি। না না, পায়ে হাত দিয়ে কেউ, পায়ে হাত দিয়ে দেখি। থাক 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 থাক, আমি এমনি বেশ আছি গো, আমি এমনি বেশ আছি। তা হ্যাঁ গা, একটা কথা তোমাকে জিজ্ঞেস করব। তখন মা শারদা বলছেন, হ্যাঁ জিজ্ঞেস করবে বই কি, বলুন না কি বলতে চাইছেন সেটা বলুন না। মানে মানে বলছিলাম কি তুমি কি আমায় সংসার পথে টেনে নিয়ে যেতে এসো নাকি গো? তখন মা শারদা বলছেন, তা কেন, তা কেন? ও, আপনি দেখছি সত্যি পাগল। না না না, আমি আপনাকে সংসার পথে টেনে নিয়ে যেতে আসিনি, আপনাকে আমি আপনার ইষ্ট পথে সাহায্য করতেই এসেছি। জয় মা, জয় মা, জয় মা, বাবা, বেশ বলেছ গো, বেশ বলেছ, বেশ বলেছ। আমাকে ওই ন্যাংটো সন্ন্যাসী বলেছিল, যে স্ত্রীকে সঙ্গে রেখে সাধন ভজন করতে পারে সেই হলো গিয়ে আসল ব্রহ্মজ্ঞানী জ্ঞানী। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। তখন মা শারদা বলছেন, আচ্ছা আপনাকে আমাকে আপনার কি বলে মনে হয়? তখন ঠাকুর বলছেন, তোমাকে 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 আমার আনন্দময়ী বলে মনে হয় গো, তোমাকে আমার আনন্দময়ী বলে মনে হয়। যে মা মন্দিরে, সেই মাই নবতে, সেই মাই এখন আমার পায়ের কাছে বসে আছে। জয় মা, জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা। তুই তুই আমার আনন্দময়ীকে দেখিস মা, তুই আমার আনন্দময়ীকে দেখিস। জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা, জয় মা।